হ্যালো স্টুডেন্টস, আমি বম্বলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে সুমিত বিশ্বাস অর্থাৎ বম্বলদা আবার তোমাদের সামনে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও ক্লাস 11-এর ইংলিশের একটা কবিতার উপর, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এবার দেখো, তোমাদের এইবার 11-এর ফার্স্ট সেমিস্টারে পুরো যেহেতু এমসিকিউ, এই কবিতার উপর সমস্ত এমসিকিউ কোশ্চেনই আসবে। এই কবিতাটা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এটায় 4 কি 5 নম্বর থাকবে। ইচ কোশ্চেন 1 মার্ক, প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক, 1 মার্ক থাকবে। ইটস আ পোয়েম। এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তোমরা জানো, একজন প্রকৃতির পূজারী। তা এই কবিতাতে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো এরকম: আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর নেই সুন্দরতর আর কিছু দেখাবার। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। পাশ কাটিয়ে সে চলে যায় অন্তর তার নিঃস্ব। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। মহিমায় তার রাজকীয় মরমে এই দৃশ্য। দিস সিটি নাও ডাথ লাইক আ গার্মেন্ট ওয়্যার। নগরী এখন ধরেছে বেশ পোশাকের মতো। আসলে কবিতাটিতে এইরকমভাবে শুরু হয়েছে। আসলে প্রথম 4 লাইন, অর্থাৎ এটা একটা সনেট। এখানে প্রথম 4 লাইনে বলছে হচ্ছে এরকম: পৃথিবীর এর থেকে সুন্দর আর কিছু দেখাবার নেই, যে মানুষ এখন মর্মস্পর্শী দৃশ্য অগ্রাহ্য করতে পারে। এই রকম দৃশ্য না দেখে যে চলে যাবে। অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে কবি প্রত্যক্ষ করেছেন লন্ডন শহরের এবং টেমস নদীর অপূর্ব সৌন্দর্য। তার কাছে এই সৌন্দর্য পৃথিবীর মধ্যে সর্বোত্তম। তাই তিনি মনে করছেন কেউ যদি এই সৌন্দর্য দেখেও পাশ কাটিয়ে চলে যায়, সে একজন নিরস অনুভূতিহীন ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। দ্বিতীয় 4 লাইনে বলছে কি, সকালের সৌন্দর্য এরকম ছিল: নিঃশব্দ, উন্মুক্ত জাহাজগুলি, মিনারগুলি, গম্বুজগুলি, নাট্যশালা, দেবালয়গুলি সব অনাবৃত আছে প্রান্তরের মাঝে, আকাশের কাছে সবই উজ্জ্বল, ধোঁয়াহীন, অর্থাৎ স্মোকলেস, বাতাসে ঝলমল। আর শেষ স্তবকে, অর্থাৎ শেষ প্রথম যে অষ্টকের 8 লাইন হয়ে গেল। এবার ষষ্ঠকের প্রথম 3 লাইনে আছে: সূর্য কখনো তার প্রথম জ্যোতিতে কোনো উপত্যকা, শিলাক্ষেত্রে বা পাহাড়কে এর চেয়ে বেশি সৌন্দর্য প্রদান করেনি। আমি কখনো এমন দেখিনি, কখনো এমন গভীর প্রশান্ত অনুভব করিনি। এটা হচ্ছে কিনা কবির মতামত। এবং শেষ 3 লাইনে বলেছে: নদী তার মধুর গতিতে বয়ে চলেছে আপন মনে। হে ঈশ্বর, বাড়িগুলিকেও মনে হচ্ছে ঘুমন্ত, তারাও যেন সেই শক্তিশালী হৃদয়ে শুয়ে আছে স্তব্ধ হয়ে। তো এই হচ্ছে কবিতাটা। অর্থাৎ কবিতায় কবি লন্ডনের সৌন্দর্য এবং ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে তিনি যে প্রত্যক্ষ করেছেন তার একটা অপূর্ব বর্ণনা এখানে তিনি ব্যক্ত করেছেন। এখানে কিছু ওয়ার্ড নোটস আমি দিয়ে দিয়েছি। দেখো, ডাল মানে অনুভূতিহীন, ম্যাজেস্টি অর্থাৎ মহিমা, গ্লিটারিং মানে ঝলমলে, স্টিপ মানে সিঞ্চিত অর্থাৎ ভিজিয়ে দেওয়া, স্প্লেন্ডার মানে জ্যোতি, মাইটি হচ্ছে শক্তিশালী, গ্লাইডেড মানে হচ্ছে প্রবাহিত হচ্ছে। এবার দেখো, এইখানে তোমরা এই কোশ্চেনগুলো মোটামুটি করলে একটা আইডিয়া পাবে। এছাড়াও পুরো বইটা ভালো করে প্রত্যেকটা সেন্টেন্স তোমরা পড়ে প্রত্যেকটা জিনিস তোমার প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটে পড়বে। তার মধ্যে এই প্রশ্নগুলো একটু যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। দাঁড়াও, তোমাদের পক্ষে সুবিধা হবে। এই কোশ্চেনটা আমি তোমাদের সাথে তুলে ধরছি, এখন পর্যন্ত আনতে পারিনি। দাঁড়াও, হ্যাঁ, এই কোশ্চেনটা এইরকম টাইপস কোশ্চেন হবে। এই 11 ইংলিশ ফার্স্ট সেম, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 4 কি 5 মার্কস থাকবে। হোয়েন ডিড দ্য পোয়েট ভিউ দ্য সিটি। কখন কবি শহরটা দেখেছিল? ইন দ্য আর্লি মর্নিং, একদম সকালের শুরুতে। দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ স অ্যাপিয়ার টু হিম অ্যাজ। এই দৃশ্যটা দেখে কেমন হয়েছিল? ম্যাজেস্টিক, রাজকীয়, মহিমার মতো। দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য মর্নিং ইজ। যে ঘিরে পাশ কাটিয়ে চলে যাবে এই সৌন্দর্য না দেখে, তাকে কি বলবে? অনুভূতিহীন, অর্থাৎ ডাল। হোয়েন ওয়াজ দ্য পোয়েম কম্পোজড। কবে কবিতাটা লেখা হয়েছে? 31 জুলাই 1802, 1802। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট, এটা একটা সনেট। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ বেয়ার, অর্থাৎ অনাবৃত। দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য রিভার থেমস অ্যাজ। এখানে নদীটাকে তুলনা করেছেন কার সাথে? একটা ম্যাসকুলিন, অর্থাৎ পুংলিঙ্গের সাথে একটা। আর্থ হ্যাজ নট এনি টু শো মোর, একটা গ্যাপ থাকবে, এখানে থাকতে হবে ফেয়ার। দ্য টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস অ্যাপেয়ার, অর্থাৎ টাওয়ার, গম্বুজ, থিয়েটার, মন্দির সমস্তগুলো বলেছে ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, অর্থাৎ উজ্জ্বল এবং ঝলমলে।
A sight so touching in its majesty. Here, touching means moving, and majesty means grandeur. And never did the sun more beautifully steep. Here, steep means overspread. The Almighty God is addressed by the poet out of joy and wonder. What does the mighty heart refer to here? লন্ডন। এখানে বিশাল শক্তিশালী হৃদয় বোঝাচ্ছে কাকে? লন্ডনকে। দ্য রিভার গ্লাইডেথ এট ইস ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায় প্রবাহিত হচ্ছে। হিয়ার দ্য রিভার রেফার্স টু দ্য থেমস, এখানে কোন নদীর কথা বলছে? টেমস নদীর কথা বলছে। হোয়াট ডাজ দ্য ফার্স্ট স্প্লেন্ডার রেফার টু? দ্য রাইজিং সান। What things lie open the fields and the sky? Ships, towers, domes, theatres, and temple. The word steep means bath. স্নান করে দেওয়া, তা ভিজিয়ে দেওয়া। The nearest meaning of glittering, glittering এর একই বাণী sparkling, চকচকে বা ঝলমলে। The word nearest in meaning to mighty, বিশাল, এটা means gigantic. The word dull in the line was means insensitive, অর্থাৎ অনুভূতিহীন। The word opposite in meaning to bear is covered, অনাবৃত, আবৃত। অর্থাৎ এই যদি প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ো, আশা করি তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়লে সমস্ত প্রশ্নই অ্যাটেম্প করতে পারবে। কবিতাটা ভালো করে পড়ে আবার তার সারমর্মটা বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের যেভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তোমরা যদি এরকম ভালো ভালো আরো ভিডিও চাও, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরই আমি একটা একটা করে ভিডিও বানাবো। আর তোমাদের কোনটা দরকার তোমরা যদি আমাকে কমেন্টসে যদি লিখে জানাও, তাহলে আমি তোমাদের জন্য আরো ভালো ভিডিও তৈরি করব। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের এই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাকে আরো বেশি করে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করো। তো আমি ভম্বলদার পক্ষ থেকে বলছি, তোমাদের কোনো অসুবিধা হলে আমার এই ঠিকানা, এই যে এখানে ঠিকানা দেওয়া আছে এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এখানেই থাকো, এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আগামী দিনে আবার ভালো একটা ভিডিও নিয়ে আসবো। বাই, টাটা।